মা আমরা এখন কোথায় আছি? কোথায় কি হয়েছিল এখানে? এখানে কয়লা সিনেমার তানাইয়া তানাইয়া গানের শুটিং হয়েছিল একদম। এখানে হচ্ছে 12 আওয়ার্স, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ফ্রি চা জল পরিষেবা আছে। এই যে স্যার, এখানে জানো যে জসবন্তগড় মেমোরিয়ালে আমরা এসেছিলাম, এখানে ঠিক 1 নম্বর বাংকার। আই লাভ তাওয়াং। আমরা এখন প্রায় 13,000 ফিট উপরে আছি। ও কোথায় আছি আমরা এখন? সিলা টানেল। যাই হোক, আমরা তো শাহরুখ খানের মতো নাচতে পারলাম না, এখানে মজা তো করলাম, মজা করেছি। আর কি দারুণ জায়গাটার সাক্ষী থাকলাম। তাওয়াংয়ের মায়াবী পাহাড়কে আজ বিদায় জানিয়ে শুরু হচ্ছে আমাদের নতুন যাত্রা। দুদিনের স্মৃতি এখনো চোখে ভাসছে। একদিন ঘুরে দেখা তাওয়াংয়ের অপূর্ব সাইট সিন, আরেকদিন বরফে মোড়া বুমলা পাসের রোমাঞ্চকর অভিজ্ঞতা। আজকের গন্তব্য বোমডিলা পাস। পথে থাকছে ইতিহাসে ভরা জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল, আর স্বপ্নের মতন সুন্দর সিলা টানেলের পথ ধরে এগিয়ে চলা। প্রকৃতি, ইতিহাস আর অ্যাডভেঞ্চারের মিশেলে আজকের এই যাত্রা হতে চলেছে আরও এক নতুন গল্পের শুরু। আমাদেরকে অরুণাচল থেকে বাড়ি ফেরার জন্য কোথাও না কোথাও মাঝখানে একটা থাকতেই হবে। তাই আমরা ঠিক করেছিলাম বোমডিলা পাসে থাকব, কারণ রাস্তা প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি। আজ প্রায় আমরা 200 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাব, আর আগামী দিনের জন্য রাখবো আমরা 150 কিলোমিটারের মতন রাস্তা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। আজকে আমাদের গন্তব্য বোমডিলা পাস, আর বোমডিলাতে আমাদের আজকে নাইট স্টে, আর আমাদের হোমস্টে বা আমাদের হোটেল, যেটাই বলি হোটেলই। তো এখান থেকে আমাদের যে তাওয়াংয়ের মনেস্ট্রি, সেই মনেস্ট্রিকে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। মানে এই ব্যালকনিতে বেরোলেই তাওয়াংয়ের মনেস্ট্রি, আর কিছু চাই? যেটার জন্য আসা, তাওয়াংয়ের শহরের যে সাইট সিন দেখতে আসা, যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি দেখার জন্য, সেই মনেস্ট্রি একদম সুন্দর দেখা যাচ্ছে। কি মা, কেমন? অসাধারণ, কোনো কথাই হবে না। হেভি হেভি হেভি। এখান থেকে পুরো দেখা যাচ্ছে মনেস্ট্রিটা, আর মনেস্ট্রি থেকে আমাদের হোটেলটাও আমরা সেদিনকে পরিষ্কার দেখেছি। হ্যাঁ, দারুণ। মেন জায়গায় কেমন বরফ পেলাম আমরা। তুমিও জীবনের প্রথম স্নোফল দেখলে তো এটা? ইয়েস। তো কেমন লাগলো? অসাধারণ। আমি কখনো বরফ পড়া দেখিনি, মানে বরফ জমানো বরফ দেখেছি শিটংয়ে, ইয়েতে দেখেছি নর্থ সিকিমে, কিন্তু এখানে তো একদম গায়ে উড়ে উড়ে পড়ে পুরো মাথা ভরে গেছে। মানে দারুণ মজাই লাগছিল, বরফ নিয়ে সব মানে লাফালাফি করছিলাম, ভালোই লাগছিল। হেভি লাগছিল না? আমরা এখন ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব, কারণ আজকে আমাদের তিনটে চারটে সাইট সিন আছে, ওগুলো দেখতে দেখতে আমরা যাব, যেগুলো আগের দিন আমরা মিস করেছি। একটা ওয়াটারফলস আছে, একটা মনেস্ট্রি আছে, এগুলো দেখতে দেখতে আজকে আমরা তাওয়াংয়ের যে সেই বিখ্যাত টানেল, সেই টানেলকে ক্রস করে আমরা বোমডিলাতে পৌঁছাবো। সবার লাস্টে শোয়, সবার লাস্টে ওঠে। এই রাস্তাতেই হচ্ছে বুমলা পাস। আমরা এই রাস্তা হয়ে কালকে এসছি, আর কালকে রাতে দেখো, একবার তোমাদেরকে দেখাই। এই দেখো, এই গাড়িতে এখনো বরফগুলো গলেনি, এখনো জমে গেছে পুরো। কালকে রাতে পড়েছে, সন্ধ্যাবেলা পড়েছিল সেটা। হ্যাঁ, দারুণ। আর আমাদের গাড়ি হচ্ছে এই যে, এখানেও বরফ জমেছিল, দাদা মোটামুটি সব পরিষ্কার করে দিয়েছে। এই যে, হ্যাঁ দেখো। যাই হোক, আমাদের এই হচ্ছে হোটেল, আর একদম বাজারের খুবই কাছে। তোমরা চাইলে হেঁটে হেঁটেও এখান থেকে যেতে পারো, এই রাস্তা দিয়ে হোক বা এই রাস্তা দিয়ে হোক, সব রাস্তা দিয়ে যাওয়া যায়। এই হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের হোটেলটা খুব হাইলাইটেড। মানে যখন আমি ড্রোন শট নিচ্ছিলাম, সাইয়ারাকে উড়িয়েছিলাম, তখন খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর ওই যে মনেস্ট্রি দেখা যাচ্ছে, তাওয়াং মনেস্ট্রি। আমি তো খাচ্ছি ব্রেড অমলেট, এখানে জ্যাম দিয়েছে, কিন্তু মায়ের খাবার হচ্ছে ডিফারেন্ট। মা শুধু চা আর মুড়ি খাবে, সকালে যেটা খেয়ে অভ্যস্ত। কি বল? বাড়িতে আমি একটু চা মুড়ি পছন্দ করি, ওই জন্য এখান থেকে মুড়ি কিনে নিয়েছি। প্রথম দিন বেরিয়েই 500 মুড়ি কিনে নিয়েছি। এবার ওইটা মজা করে সন্ধ্যাবেলা একটু খাওয়া হচ্ছে। কি অবস্থা! আবার এখন একটু খাই। হ্যাঁ, আমাদেরকে উত্তরীয় পড়ানো হচ্ছে।
पिछड़ने से हाँ थैंक यू बहुत अच्छा लगा। একদম একদম দারুণভাবে पिछड़ने से Thank you. দারুণ লাগলো, খুব ভালো লাগলো। কিন্তু তোমাদের অবশ্যই রিকমেন্ডেশন রইলো, এখানে যদি তোমরাও আসো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর কি বলবো, চলো। সবাই আসো, আমরা একটা ফটো নিই। আমাদের অরুণাচল টাওয়াং ট্রিপ হিপ হিপ, হুররে সব একসাথে, हाँ অরুণাচল টাওয়াং ট্রিপ হিপ হিপ। हुर्रे थैंक यू सबको। सभी ने जो है इधर हम लोगों ने स्टे किया और बहुत अच्छे है सब, सभी टाइम पे मिलता है और सभी लोग बहुत अच्छा है, सभी बहुत बहुत अच्छा है। और हम लोग अभी ये होटल से जा रहे हैं बोमडिला में। Thank you. सब अच्छा है। ট্যুর কিংডম। থ্যাংক ইউ ট্যুর কিংডম। বাই বাই বাই। দারুণ ছিল আমাদের তাওয়াং স্টে। এখন আমাদের গন্তব্য হচ্ছে বমডিলা। বমডিলা এরপর তাওয়াং শহরকে বিদায় জানিয়ে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের গন্তব্য এবার সেই জলপ্রপাতের কাছে যেখানে তানহাই তানহাই গানের শুটিং হয়েছিল। 40 টাকা এখানে টিকিট, ঢুকতে আমাদের তিনজনের লাগলো 120 টাকা। আমরা এসে পৌঁছালাম জাং ওয়াটারফলসের কাছে। একদম সুন্দর, দেখো। না, এখানে এই ওয়াটারফলসটার নাম জাং ওয়াটারফলসই রাখা হয়েছে। আমি তো ভাবছিলাম এটাকেও মাধুরী দীক্ষিত বা মাধুরী ওয়াটারফলস করে দেওয়া হবে। যাই হোক, খুব সুন্দর একটা জলপ্রপাত, যেটা বর্ষাকালে বা সেপ্টেম্বর অক্টোবরে যারা অরুণাচল ঘুরবে তাদের দারুণ লাগবে। তখন নাকি এখানে প্রচুর জল থাকে। মা আমরা এখন কোথায় আছি? কোথায় কি হয়েছিল এখানে? এখানে কয়লা সিনেমার তানাইয়া তানাইয়া গানের শুটিং হয়েছিল। একদম মাধুরী দীক্ষিত। হ্যাঁ, আমরা এখন সেই ওয়াটারফলসেই আছি। দেখো পেছনে কি সুন্দর লাগছে এই ওয়াটারফলসটা, জাস্ট অসাধারণ অসাধারণ। যাই হোক, আমরা তো শাহরুখ খানের মতো নাচতে পারলাম না, এখানে মজা তো করলাম, মজা করেছি। হ্যাঁ, আর কি। দারুণ জায়গাটার সাক্ষী থাকলাম। এবার চলো এখান থেকে বেরোনো যাক, চলো। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে পরবর্তী গন্তব্য যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের পথে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় এগোতে এগোতে বারবার চোখে পড়ছে সেনাবাহিনীর তৈরি সেই গেটগুলো, যেখানে বড় করে লেখা থ্যাংক ইউ, ভিজিট এগেন। প্রতিটা গেট যেন শুধু বিদায় নয়, একটা অনুভূতি, দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের নীরব উপস্থিতি আর তাদের প্রতি অগাধ সম্মানের কথা মনে করায়। এসে পৌঁছালাম আমরা ওয়ার মেমোরিয়াল। কোথায়? এটা হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে আমরা এসে পৌঁছালাম। পুরো স্নো পড়ে রয়েছে, কালকে রাতের ফ্রেশ স্নোফল, আর সেই স্নো পড়ে রয়েছে। আর আমরা এসে পৌঁছালাম আমরা এখন এই ওয়ার মেমোরিয়ালে। তোমরা যখন কোনো ওয়ার মেমোরিয়াল বা কোনো মনেস্ট্রিতে যাবে, দেখবে এরকম টোটাল 8খানা লোগো এরকম ওয়ালে ওদের করা থাকে। এটাকে ওনারা খুব পবিত্র আর শুভ মনে করেন। এই যে দেখো, গেটেও করা আছে চারটে 8টা সিম্বল। 1962 সালের সেই ভয়ঙ্কর যুদ্ধ, এই পাহাড়গুলোর মাঝেই একা দাঁড়িয়েছিলেন এক বীর সৈনিক, যশবন্ত সিং রাওয়াত। এই যে সামনে দেখা যাচ্ছে পুরনো বাংকারগুলো, এখান থেকেই তিনি লড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। শত্রুর চোখে ধোকা দিতে একাধিক জায়গায় বন্দুক সেট করে রেখেছিলেন।
যেন মনে হয় অনেক সৈন্য যুদ্ধ করছে। চারপাশে তাকালে এখনো সেই ট্রেঞ্চগুলো দেখা যায়, যেন মাটির নিচে লুকিয়ে আছে হাজারো অজানা গল্প। আর হঠাৎই চোখে পড়ে একটি বোর্ড, লেখা চাইনিজ গ্রেভিয়ার্ড। এই পাহাড়ের কোলেই 1962 সালের সেই যুদ্ধের পর 300রও বেশি চীনা সৈন্যদের দাফন করা হয়েছিল এখানেই। ভাবতে পারছো, একই জায়গায় একদিকে বীরত্ব, অন্যদিকে যুদ্ধের নির্মমতা। 17ই নভেম্বর নুরানাংয়ের এই এলাকায় ভয়ঙ্কর লড়াই হয়েছিল। ভারতীয় সেনারা সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে, আর সেই লড়াইয়ের চিহ্ন আজও রয়ে গেছে এই মাটির মধ্যে। হাওয়ার সঙ্গে ভেসে আসে সেই সময়ের শব্দ, গুলির আওয়াজ, চিৎকার, আর এক সৈনিকের অদম্য সাহস। আজও ভারতীয় সেনারা তাকে জীবিত সৈনিকের মতন সম্মান দেন। তার জন্য খাবার পরিবেশন করা হয়, তার ঘর ঠিক রাখা হয়। এটা শুধু একটা মেমোরিয়াল নয়, এটা একটা অমর গল্প, এক অদম্য সাহসের প্রতীক। যশবন্তগড় স্মৃতিস্থল, 1962 সালের কত ইতিহাস এখানে আসলে তোমরা স্পর্শ করতে পারবে। দেশের জন্য কিনা করেছে কি, মানে তারা, মানে তাদের অবদান বলা যাবে না, এগুলো আমরা জানি না। আমি দেখছিলাম ডিজনি প্লাস হটস্টারে, আমি ওদের প্রমোশন করছি না, 1962 বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, আমি বাড়িতে গিয়ে ওটা দেখবো। আমি জানতামই না যে আছে গালওয়ান্ত ওয়ারিয়ার্স অফ ব্যাটেল অফ নুরানাং, নভেম্বর 1962। সিরিয়াসলি দেখো তোমরা একবার এনাদের ইতিহাসগুলো পড়বে। এটাই সেই জায়গা যেখানে যশবন্ত সিং রাওয়াত, এই যে লেখা আছে, ওনার শেষ ফাইনাল ব্রেথ নিয়েছিল এই গাছের তলায় বসে। সিরিয়াসলি ভাবো একবার। হ্যাঁ, ওই বাংকারগুলোতে যুদ্ধ হয়েছিল। আর মা, এই গাছটা সেই গাছ যে গাছের তলায় ওনার যখন শেষ রক্তবিন্দু, শেষ হার্টবিট যখন কাঁপছে, তার শেষ হার্টবিট এখানেই থেমে গেছিল, এই গাছের তলায় বসে। অবিশ্বাস্য জায়গা, অবিশ্বাস্য। মানে সেই গাছটাকে আজও স্পর্শ করে আমি ধরে আছি, মানে এখন স্পর্শ করে ধরে আছি। এটাকে ইন্ডিয়ান আর্মিরা কি সুন্দর করে রেখেছে, দারুণ। এই জায়গাগুলো দেখার ছোঁয়া মানে আলাদাই ব্যাপার। ওহ, সিরিয়াসলি গায়ে কাটা দিয়ে, আমার পুরো গায়ে কাটা দিয়ে দিয়েছে এই জায়গাটা দেখার পরে। দারুণ 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 জায়গাটা দিয়ে এখন বেরোচ্ছি না, এখানে ইন্ডিয়ান আর্মির বা আমাদের ইন্ডিয়ান আর্মিদের জন্য যে বানানো গানগুলো না, সেগুলো চলছে, এত সুন্দর লাগছে না। এই যে এইগুলোতে গানগুলো বাজছে, দেখো এইগুলোতে গান বাজছে, এগুলো স্পিকার, দারুণ। স্নো পড়লেও কিছু হবে না, অল টাইম গান বাজবে। আমি এখন বর্তমানে একটা বাংকারের মধ্যে, দেখো পুরো লোহার তৈরি, এগুলো লোহা দিয়ে একদম কেমন করে বানানো। আমি সেরকম একটা বাংকারে এখন, হ্যাঁ ঢোকা যাচ্ছে, দারুণ। আসো ঢোকো বা দাঁড়াও। এই জায়গাটা দেখে অনেকেই বর্ডার সিনেমার সিনটার কথা মনে পড়ে যাবে। এই যে নিচের অংশটা আছে, তোমাদেরকে একবার আমি নিচে নেমে দেখাই, তাহলে তোমরা ভালো মতন বুঝতে পারবে এই জায়গাটা সম্পর্কে। এই দেখো, এই যে নিচগুলো, এইগুলো দিয়ে হচ্ছে, তোমরা সিনেমায় দেখেছো যে কিভাবে একটা বাংকার থেকে আরেকটা বাংকারে কোনো ট্রুপস বা কাউকে ট্রান্সফার করতে গেলে কিভাবে আসতে হতো বা যেতে হতো, সেটাই আমরা এলাম। আর এই হচ্ছে আরেকটা বাংকার, দেখো কি সুন্দর। ভেতরে ঢোকাই তোমাদেরকে দেখায় কেমন হয় বাংকারগুলো। এই যে দেখো নিচে এখানে সব অস্ত্রশস্ত্র নিয়ে বসতেন, আর এই যেখানে শেষ, আর এখান থেকে গুলিগালা চলতো। এই যেখান থেকে সমস্ত কিছু লোড করা হতো, করেই এখান থেকে বন্দুক নিয়ে ঠিক এইরকম জায়গা থেকে সৈন্যদের ওপর অ্যাটাক করা হতো, যখন সৈন্যরা এই রাস্তা দিয়ে যেত। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফিল দিচ্ছে, অসাধারণ। আর এই যে জায়গাটা নিচু হয়ে সেই হামাগুড়ি দিয়ে দিয়ে এই জায়গাটা দিয়ে ওই জায়গায় হয়তো ওরা ট্রান্সফার করতো নিজেদেরকে। আসো, এই যে এইভাবে ঠিক বন্দুক নিয়ে এইভাবে যেত। দিস কমান্ড পোস্ট ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 1980। দেখো, কোম্পানি কমান্ডার, লিভিং কিচেন, ডাইনিং রুম অর লিভিং অন অ্যান্ড স্টোর, এগুলো কিন্তু এর মধ্যে আছে। চলো দেখবো।
কোম্পানি কমান্ডার্স অফিস। তখনকার সময়ের যে টিফিন ডাব্বা সেগুলো এখানে রাখা আছে। কাপ, তখনকার সময়কার মগ যেগুলো করে চা কফি খেত। এই হচ্ছে সেই জায়গা, সেই তখনকার সময়কার টেলিফোন, তখনকার সময়কার টেলিফোন, আলফা কলিং হেভি কিন্তু একটা ফিল আছে। আসো ভেতরটা অন্ধকার অনেক। এখানে হচ্ছে অপারেশনস রুম, এই রুমটায় বসে ওরা সব ডিসকাস করতে কীভাবে যুদ্ধ হবে। এটা হচ্ছে রেডিও রুম, এখান থেকে কন্ট্রোল হতো। এটা হচ্ছে লিভিং রুম, এটা হচ্ছে থাকার জায়গা। দেখো একটা সৈন্যর কী কী রাখতে হতো, স্লিপিং ব্যাগ, রোকশাক, মোজা, টুপি, বেল্ট, টাকা পয়সা রাখার জায়গা, জামা, আরও একটা জ্যাকেট, টাওয়াল। তো এরকম এখানে 3টে রাখা আছে। এখানে হয়তো আরও 2-3জন থাকতো। আর উপরে পুরো দেখো সেই লোহার, মানে সেই আগেকার দিনের যেমন পুরনো ঘর হয় সেগুলো দিয়েই করা, শক্তপোক্ত বিল্ডিং। এগুলোতে কিন্তু বোম মারলেও ভাঙতো না, এরকমই ভাবেই বানানো ছিল। তো এই হচ্ছে সেই জায়গা। দুর্দান্ত, 1 2 3। এই হচ্ছে অপারেশন রুম। অপারেশন রুমে কীভাবে ম্যাপে কোথায় কি আছে ব্যাটালিয়ান সেইগুলো মার্ক করা হতো। করা হওয়ার পর এখানে লিখে ডেট দিয়ে বোঝানো হতো। আর যারা থাকতো ইন্ডিয়ান আর্মি তারা এখানে বসে সব শুনতো আর বাংকার দিয়ে ফলো রাখতো। এই দুটো জানালা করা। না সত্যি এই জায়গাগুলো কিন্তু সেই 1962 ইতিহাস এখানেই লুকিয়ে আছে, প্রত্যেকটা বাংকারে লুকিয়ে আছে। সিরিয়াসলি দারুণ 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 জায়গা। এখানে আসলে একটা আলাদাই ফিল হচ্ছে। আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে না, আর তোমার হচ্ছে এখানেই থাকে একটু। এখানে হচ্ছে 12 আওয়ার্স, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ব্যাস মা বন্ধ করে দাও ওটা। এখানে এই যে ফ্রি চা জল পরিষেবা আছে। এই যে স্যার, এখানে জানো যে জসবন্তগড় মেমোরিয়ালে আমরা এসেছিলাম, এখানে ঠিক 1 নম্বর বাংকার। ওনার স্মৃতিসৌধতেই সারা বছর এখানে এই 12 ঘন্টার জন্য ফ্রি অফ কস্টে চা পরিষেবা দেওয়া হয়। এসে সেবা করে গেছেন, আজও করে যাচ্ছে। এটাই মনে করা হয় যে উনি এই খাবারের মাধ্যমেই সবাইকে আরও সেবা করবেন। তো তোমরা অবশ্যই যখন আসবে বাইরেই একদম তোমরা ফ্রি চায়ের পরিষেবা পাবে। এমন না যে ভেতরে ঢুকলেই চা দেবে বা কিছু, রাস্তা দিয়ে সবার জন্য। সবার জন্য এটা দারুণ হয়েছে, এলাচ দাও। খাও থেকে সন্ধ্যে 6টা। ওর জন্য একটু নে, আরে খাও না। উফ, ধুয়ে নে আমাকে দিয়ে একটা। আরে ভাই দারুণ হয়েছে চা, এটাই গরম জলে ধুয়ে দাও ভালো করে। ধুয়ে দে। এরপর আমরা এগোতে থাকলাম জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল ছেড়ে পুরনো সেই রাস্তা যেখানে দেখেছিলাম আমরা ফ্রিজ হওয়া সেই ওয়াটারফলস। তাওয়াংয়ে যেদিন স্নোফল হয়েছিল সেদিন রাতেরই স্নোফলের এত বরফ পড়ে রয়েছে। আর এরপরে আমরা এগোতেই দূরে দেখতে পেলাম সিলাপাসের কাছে থাকা সেই পাহাড়গুলো, যেগুলো আজকে বরফে চাদরে ঢেকে রয়েছে। আসার দিন এতটাও বরফ আমরা এই পাহাড়গুলোতে দেখতে পাইনি। ওদিকে সোজা চলে গেল সিলাপাস, যেটা আমরা ঘুরে নিয়েছি। আর এদিকে চলে গেলাম আমরা, ঢুকে যাব এবার সিলা টানেল। এই যে আগের দিন আমরা এই সোজা রাস্তা দিয়ে এসেছি, আর আজকে আমরা ঢুকে গেলাম এদিকে। এই যে লেখা আছে গেটওয়ে টু তাওয়াং। যারা টানেল হয়ে আসে প্রথম দিন সেটাও করতে পারো, যাবার দিনও তোমরা যেতে পারো। আজকে হবে স্নোফল আবার। এই দেখ কালো মেঘ, গ্যারেন্টি দিয়ে দিলাম। আমরা এখন প্রায় 13,000 ফিট উপরে আছি। এই হচ্ছে সিলা টানেল, যেটা প্রায় 1-2 ঘন্টার ডিস্টেন্সকে বা টাইমকে অনেকটা কমিয়ে দেয়। এই হচ্ছে সিলা টানেল। আমরা আজকে এই টানেল দিয়ে সোজা যাব কিন্তু বোমডিলার দিকে। তাওয়াংয়ের জেলা শুরু হয়ে যায় এখান থেকেই, সিলা টানেল ক্রস করার পরেই। তাই জন্যই আমরা এই সিলা টানেল দিয়ে যে যাব এখন বোমডিলা পাস, তার আগে এই আই লাভ তাওয়াংয়ে কিছুটা সময় কাটালাম। এই জায়গাগুলো সম্পূর্ণই বরফে ভরে থাকে, তখন কিন্তু এক আলাদা রূপ নেয় এই জায়গাটার।
you are at 13,000 feet in the silence of our great mountains. এইখানের একটা ভালো জিনিস কি, এখানে হচ্ছে এই টানেলের কাছটায় এসে তোমরা এই বৌদ্ধ মূর্তির সাথে ছবি তুলতে পারবে আর এই জায়গাটার যে ভিউ সেটা নিতে পারবে। ও কি মা, কেমন এই টানেলটা? এই টানেলটা এমন একটা টানেল যেটা প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা আমরা কমিয়ে দিয়েছে। এটা দিয়ে তো গেছিলাম যাওয়ার দিন এটা দিয়ে কোথায় গেলাম? যাওয়ার দিন ওই রাস্তা দিয়ে গেছি আমরা, শিলা পাস হয়ে শিলা লেক। টানেল ছিল, টানেল ছিল ছোট্ট একটা, আর এটা হচ্ছে শিলা টানেল। এখন আমরা 13,000 ফিটে আছি। ও অসাধারণ, লাগবে ক্রস করতে? বেশিক্ষণ লাগবে না। এখন আমরা এই টানেলের উপর দিয়ে ক্রস করছি। ও আই লাভ তাওয়াং। 1.5 কিলোমিটার লম্বা এই টানেল। বলো বলো, এই বিপুরে একদম অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না কাউকে। মাও এক্সাইটেড, চরম জমে গেছে জমে গেছে, প্রচুর ঠান্ডা এখানে। ও আমরা টানেল প্রায় শেষের দিকে, টানেল শেষ। ও এক আলাদা জগৎ, দারুণ দারুণ। হ্যাঁ, আমরা এসে পৌঁছালাম এখন এই টানেলের অপোজিট সাইডে। এই দেখো 13,000 ফিট, দারুণ। আস্তে আস্তে স্নোতে সব কভার হবে, আরও হয়তো একটা মাসের মধ্যে চারিদিকেই স্নো থাকবে। বুঝতেই পারছো যে কেন আমাদেরকে এই অরুণাচলকে আসতে হয়। চারিদিকে বরফ পড়ে রয়েছে, চারিদিকে। ও সেরা সেরা লাগছে। আমরা আবার এই যে বৈশাখীতে দাঁড়িয়েছি, আর এখান থেকে আমরা আবার কেনাকাটা করে নিয়েছি। দারুণ দারুণ জিনিস। চলো, আর টুপিগুলো কিন্তু খুব সুন্দর এখানের, 165 টাকা করে নিল, আমরা নিয়ে নিয়েছি। এইবার করতে হবে আমাদের দুপুরের লাঞ্চ। গাড়ি ছুটলো বরফ ছেড়ে, এবার আবারও সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে। এখানেই তোমার হচ্ছে খাবো, আমরা এখানে খাবো। প্রচুর গাড়ি এখানে দাঁড়ায়। দাদা বললো এখানেই নাকি সব থেকে ভালো খাবার পাওয়া যায়। এখানে বল। কালকে বেচারা শিবরাত্রির উপোস করে একদিন পরে খাবার খাচ্ছে, আর এই যে আজকের খাবারে এতগুলো মেনু দিয়ে গেছে, আর ডাল আর সয়াবিনটা আলাদা করে দিয়ে গেছে। যত খুশি খাও, মন খুলে খাও। মন খুলে খাও। দিরাং ক্রস করছি, দিরাং। এরপরে আমরা এসে পৌঁছালাম বোমডিলার এই শহরে, আর এখানে এসেই আমরা বোমডিলা শহরের দুটো মনেস্ট্রি আছে, আমরা লোয়ার মনেস্ট্রিটা দেখব। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে তাপছোক গাতসেল লিং মনেস্ট্রি, যেটা হচ্ছে বোমডিলাতে হওয়া এখন একটা নতুন মনেস্ট্রি, যেটা বেশ কিছুদিন আগে ওপেন হয়েছে। তোমরা এসে এই মনেস্ট্রিটা দেখতে পারো। আমরা এসে পৌঁছালাম এখন এই মনেস্ট্রির কাছে। এই যে উপরে নাম লেখা আছে তাপছোক গাতসেল লিং মনেস্ট্রি। বেশ বড় একটা জায়গা নিয়ে এই মনেস্ট্রিটা, এটা একদম মার্কেটের পাশে। তোমরা মার্কেটের পাশে মনেস্ট্রিটা দেখতে পারো। যারা উপরের একটা যে মনিস্ট্রি আছে সেটায় যেতে না চাও, একদম মার্কেটের কাছে যারা থাকবে তারা কিন্তু এই বোমডিলাতে হওয়া এই সুন্দর নতুন মনিস্ট্রিটা দেখতে পারো। খুব সুন্দর একটা জায়গা, আর একদম নতুন। দেখো এখনও প্রেয়ারের সব কিছু সাজানো হয়নি, তো আমরা ওই জন্য ঠিক করলাম এখানে আমরা দেখব। প্রচুর ঠান্ডা লাগছে, এবার বেরিয়ে যেতে হবে। সব জায়গাতেই পারমিশন নিয়ে সাইয়ারাকে একটু উড়িয়ে নিতে হয় আর কি। আর
খুব সুন্দর একটা জায়গা, নতুন মনেস্ট্রিটা হয়েছে, ভেতরটা অসাধারণ সুন্দর। তোমরা এখানেও আসতে পারো যখন মার্কেট এরিয়াতে থাকবে। এরপর এখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই আমাদের হোমস্টে, আমা হোমস্টে। চলে এলাম আমরা আমাদের আমা হোমস্টে বোমডিলা। আমরা এসে পৌঁছালাম প্রায় সন্ধে হবে, সূর্য অস্ত যাবে। আমাদের সেই রাজ্য যেখানে সবার আগে সূর্যোদয়, সবার আগে সূর্য অস্ত যায়, সেখানে আজকে আমাদের একটা শেষ রাত কাটাবো আর শেষ সূর্যোদয় দেখব কালকে সকালবেলা। যাই হোক, আমরা তাওয়াংয়ে যেখানে ছিলাম ওখান থেকে সূর্যোদয়টা যেখান থেকে হতো ওখান থেকে তো ঠিকঠাক দেখতে পেতাম না, একটু পরে হতো, তাই জন্য টাইমলি তোমাদের দেখাতে পারিনি। বাট আমরা এসে পৌঁছালাম আপাতত এই বোমডিলাতে। হ্যাঁ বলো, রুম বড়ি বাড়িয়া হ্যাঁ, মা রুমেই চলে গেছে কখন, আমরা এখনো যেতে পারিনি। আজকে এসে পৌঁছেছি তো বোমডিলাতে, আর বোমডিলাতে মায়ের এসে বিশাল পছন্দ হয়েছে রুম, তাই আজকে রুম টুরটা মা দেবে বলেছে। চলো দেখি কি কি বলে, কি কি আছে। আমরা এসে পৌঁছেছি বোমডিলা। হ্যাঁ, আমার তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে, সামনে পাহাড়। কালকে সকালবেলা সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এখানে আছে ডবল বেডের একটা বেড, এখানে সিঙ্গেল বেড, লাভলি। এখানে একটা ছোট্ট আলমারির মতন, শোকেসের মতন, আর দুটো চেয়ার আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, এখানে বক্স আছে, আর আছে এখানে টয়লেট, বাথরুম, গিজার আছে, সবই আছে। আমার খুব পছন্দ হয়েছে। দুটো বেড দেখে বেডগুলো এত ভালো লাগছে, আমার খুব পছন্দ। লাভলি, এক্সামে পাস করেছে তো সম্ভব, দেওয়া যাবে দেওয়া যাবে। নেক্সট ব্লগার, ব্যাস নেক্সট ব্লগার। নতুন টেস্টের মা। হ্যাঁ এটা মানাবে কিন্তু নেক্সট ব্লগে দিয়ে চ্যানেল। হ্যাঁ ব্যাস। চলো আমরা ফ্রেশ হই, আর প্রত্যেকটা আমাদের তিনজন আছে, তিনজনের জন্য তিনটে টাওয়াল, খুব সুন্দর আর সাবান দেওয়া আছে। আর কি, চলো এবার ফ্রেশ হই। ভালোই, এখানে 5G নেটওয়ার্ক আছে, এয়ারটেল, জিও। তোমাদের যদি পুরো অরুণাচল কথা বলি তাহলে তোমরা অবশ্যই এয়ারটেল ক্যারি করবে। তোমরা যখন বুংলা যাবে, তোমরা যেখানেই যাবে তাওয়াংয়ে, এয়ারটেল কিন্তু 5G চলবে, জিও নেটওয়ার্ক রাতে উড়ে যেতে পারে, আর তোমরা তো বুংলা যাওয়ার পথে জিওর কোনো টাওয়ারই পাবে না। তো এগুলো একটুখানি বুঝে শুনে তোমরা অবশ্যই একটা এয়ারটেল 5G নিয়ে আসবেই। পুরো ট্যুরটাতে যেখানেই যাবে তোমরা এয়ারটেলটাকে পাবে, ভরসা রাখতে পারো এয়ারটেল। মার্কেটে মেন সস্তা তো। এই আমরা এখন পুরো মার্কেট এরিয়া ঘুরছি। এই হচ্ছে বোমডিলার পুরো মার্কেট, অনেক কিছুই পাওয়া যায়, লোকাল জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই। মাকে আর নিয়ে আসিনি, অনেকটা উঁচুতে উঠতে হতো। 1 কিলোমিটার এসছি হেঁটে। 1 কিলোমিটার হেঁটে এসেছি, আমাদের কোনো ব্যাপারই হয়নি, আমরা চলে এসেছি। মায়ের একটু চাপ হতো, জন্য মাকে বললাম আজকে তুমি রেস্ট করো, তুমি মার্কেট অনেক ঘুরেছো, এই মার্কেটটা আর ঘুরতে হবে না। একদম সব কিছু খাবার ওরা দিয়ে চলে গেছে, প্রচুর ঠান্ডা, একদম সেলফ সার্ভিস। মনে তো হচ্ছে দারুণ হবে খাবার দাবার, এত সুন্দর কালার, মানে খুব বেশি কালার নয়, মানে দেখে ইয়াম্মি লাগছে। বলো মা, তুমি নিয়ে নাও। হেভি খাবার, প্রচুর খাবার দিয়েছে দেখ। এটা তোর প্রিয় খাবার দিয়েছে, তেলে ভাজা। তেলে ভাজা মানে সৌম্য, মনে রাখতে হবে কিন্তু এটা সবাইকে। ছেলে পুরো টেনে খাচ্ছে একদম। আজকে খাওয়া জোর খাওয়া দাওয়া। আজকে অরুণাচলে বলা যেতে পারে যে একটা রাতের শেষ ডিনার করছি আমরা। অরুণাচলে তো আর কবে আসবো ঠিক নেই। এই সিরিজের শেষ ডিনার অরুণাচল। খাওয়া দাওয়া দুর্দান্ত। কি মা? আজকে সবার সৌম্যর বেশি পছন্দ। কেন? ভাজা, বেগুনি আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, ও সব ভাজা। মানে আমাকে নিয়ে এরা কুচবি বলে। চপমুড়ি দিয়ে দিলে ওরা রাতে কিছু চাই না। এই রাতে চপ মুড়ি আমি মোটেও খাই না, সন্ধ্যাবেলার জন্য ঠিক আছে বললেই হবে, খালি বাড়াবাড়ি। না দিও না আমায়। হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং হচ্ছে এখন বোমডিলা থেকে। এই হচ্ছে কিছুটা ওয়েদার, আর এদিকে সূর্যোদয় হলো জাস্ট কিছুক্ষণ আগে।
আমাদের এখানে ঠিক যখন সূর্যোদয় হয় তার ঠিক 15 মিনিট পর হয়তো আমাদের কলকাতাতে বা জিরাটের আমি যে সূর্যোদয় সানরাইজের টাইম দেখছিলাম সেই সময় হয়। আর এইখানের সানরাইজের টাইম আপাতত আজকের এই 17ই ফেব্রুয়ারিতে দেখলাম 5:54-তে ছিল। সবার আগে যে রাজ্যে সূর্যোদয় হয় সেই রাজ্যে আজকে একটা শেষ দিন কাটাবো, তারপরে কালকে তো এরকম সময় আমি ট্রেনে থাকবো। আজকে কাজিরাঙা এক্সপ্রেস করে বেরিয়ে যাব। আজকে তেমন রাস্তায় কোনো সাইট সিন কিছু নেই। আর এই ছিল আমাদের হোমস্টে, এই ছিল আমাদের এই সুন্দর একটা জায়গা। এখানে এসে মাঝখানে একদিন স্টে রাখতে হয়, কারণ কেউ যদি তাওয়াং থেকে চায় যে গুয়াহাটি যাবে তার পক্ষে সম্ভব নয়, প্রায় 450 কিলোমিটার রাস্তা। তাই বোমডিলাতে স্টে, আর বোমডিলাতে সুন্দর স্টে, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক, একদম দুর্দান্ত। এরপর আজ সকাল সকাল আমাদের এই হোমস্টে থেকে বেরিয়ে পড়তে হবে। তার কারণ আমাদের ঠিক 6টা সাড়ে 6টা নাগাদ ট্রেন কামাখ্যা স্টেশন থেকে। তাই এবার আমরা বেরিয়ে পড়বো। একটু মন খারাপ তো হচ্ছেই। সময় আপডেট সকাল 8টা, আমাদের শেষ পর্ব, চায়ের পর্ব চলছে। আর বেশি কিছু নয়, ভিডিওটাকে আজকে এখানে সমাপ্ত করতে হবে। অনেক বড় সিরিজ চলছিল, সে কবে এসছি? 9 তারিখ ওরের ছেড়ে এখানেই আমরা থাকি অরুণাচলে। কদিন হয়ে গেছে, ভালো লাগছে তো, বাড়ি যাওয়া মনে হচ্ছে। বাড়ি গিয়ে প্ল্যান করছে ডি বাপির বিরিয়ানি খাবে গিয়ে। মাকে বলেনি বলে মার মন খারাপ, বলছে আমাকে কেন বলিসনি। বাদ খুব বাজে ছিল। হ্যাঁ, আর সকালবেলা চা আর এই যে রুটি আর তরকারি, এগুলো বলে দিয়েছিলাম। রুটি আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে, আমি এরকমই বলেছিলাম এরকম তরকারি করে দিতে। আর কিছু ভালো লাগছে না সকালবেলা, তেলে ভাজা একদম নয়। আর কি সঙ্গে আচার আছে, এখানকার ফেমাস আছে। উত্তরাখণ্ডে পাহাড়ে গেলেই আচার দিতে শুরু করে, আচার দিতে শুরু করে। শুধু এই দার্জিলিংটা দেখি দেয় না, দার্জিলিং আর সিকিমে। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে কিছুটা ওয়েদার। এই যে সূর্য অনেকটা উঠে গেছে, যেখানে সর্বপ্রথম সূর্যোদয় সূর্যাস্ত। আর এই ছিল আমাদের হোটেল, খুব সুন্দর রুম, কালকে অলরেডি তোমাদের দেখিয়েছি। একদম যদি বলি যে চল একটু দিকে তোমাদেরকে একদম যদি বলি, তোমরা একদম এই যে রুম, এই রুমের একদম জানলা থেকে শুয়ে শুয়ে তোমরা পাহাড় দেখতে পাবে। এই যে একদম সুন্দর জানলা দিয়ে শুয়ে শুয়ে তোমরা পাহাড় দেখতে পাবে। আর যখন বরফ পড়ে না, তখন দূরের পাহাড়গুলোতে যখন বরফ থাকে তখন এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো এখনও বরফের টাইমটা এদিকে আসেনি, এদিকটা একটু নিচু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, মিলতে হ্যাঁ ফির। আমাদের এই যে উত্তরীয় দিয়ে সম্মান করানো, মানে একটা জানানো হয়, যেরকম আগে ভিডিওতেও তোমরা দেখেছো, মানে আগে এই ভিডিওতেই তো দেখেছে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে যাচ্ছি কোথায়? সোজা কামাখ্যা স্টেশন। ওখান থেকে আমাদের ট্রেন কাজিরাঙা এক্সপ্রেস। প্রথমে কাঞ্চনজঙ্ঘা ছিল, তারপরে কাজিরাঙা আজকে উইকলি ছিল, ওই জন্য পেয়ে গেছি, টিকিট কেটে নিয়েছি তৎকালে। আর কাঞ্চনজঙ্ঘা রাতের করা ছিল, ওটাকে আবার ক্যান্সেল করতে হলো। যাই হোক, গাড়িতে উঠি। আর এই যে দাদা ভিডিও করছিল, দাদা আমাদের সাথে পুরো ট্যুরে, দাদা কিন্তু দারুণ। দাদা বিশেষ করে যেখানে যেখানে আমাদের খাওয়াতে নিয়ে গেছে, ওটা কিন্তু সেরা, পুরো সুপারহিট বেরিয়েছে। সুপারহিট। আমরা রোজ আসামি থালি, কিন্তু যা যা দোকানে নিয়ে গেছে ভালো। আর দাদা খুব সুন্দর ড্রাইভও করে, খুব বেশি জোরে চালায় না, একদম স্মুথ গাড়ি। অন টাইমে আমরা সমস্ত জায়গাগুলো ঘুরেছি, ব্যাস আর কিছু। এবার আমরা লেট করলে সেটা আলাদা ব্যাপার। চলো এবার গাড়িতে ওঠা যাক। ভিডিওটা গিয়ে একদম শেষ করছি স্টেশনে। দুজনের কাছ থেকে একটু রিভিউ নিই। সৌম্য, কেমন ঘুরলি পুরো ট্রিপটা? ফাটাফাটি স্নো পেয়েছি, এটা আমি খুব খুশি। সেই দিন আমার ছিল শিবরাত্রি। জয় মহাদেব। মা, কি বলবো, খুবই ভালো। মানে আমি কখনো ভাবতেই পারিনি যে এত দূরে এত জায়গায় ঘুরবো ছেলের সাথে। এটা আমার মানে পরম সৌভাগ্য। আর বরফ তো আরো ভালো। প্রথমবার বরফ মানে পেয়েছি। আমি কোনোদিন বরফের জায়গায় গেছি, কিন্তু এরকম স্নোফল গায়ে পড়বে এটা মানে এখানে প্রথম। একদম চলো, থ্যাংক ইউ ট্যুর কিংডম। একদম
ট্যুর কিংডম শেখরদা রক। এই যে দেখা যাচ্ছে ডাইফাম মনেস্ট্রি, ভুটান। আর এই হচ্ছে ভুটান আর আমাদের ইন্ডিয়ার বর্ডার। এখন আমরা আসামে এসে ঢুকেছি অরুণাচল থেকে জাস্ট। আর এখানে হচ্ছে একটা শিব মন্দির, কি সুন্দর দেখো একটা জায়গায় এরকম শিব মন্দির, সাথে হচ্ছে এই ভুটান আর আমাদের ইন্ডিয়ার বর্ডার লাইন, কি সুন্দর লাগছে। মানে এইটা ক্রস করলেই কিন্তু ভুটানের বর্ডারে চলে যাব। আর এখানে একটা ড্যাম আছে, কি সুন্দর একটা জায়গা। আমরা এখন ইন্ডিয়াতে, এটা আমাদের সাইট সিন নয়, এখানে আমরা দাঁড়িয়েছি। আর লাস্টবারের মতন এই যে পাহাড়গুলো, এগুলোই হচ্ছে অরুণাচল। জাস্ট ক্রস করেই আমরা এসে আসামে ঢুকলাম। ওইটা 70 টাকা করে কেজি। এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যেন ফুল, কিন্তু এগুলো লেবু, দূর থেকে ফুল লাগছে। এখানে হচ্ছে কমলা লেবু আর কুল বিক্রি হচ্ছে। এইদিকে এই টাইমটায় গাছে প্রচুর কমলা লেবু হয়, প্রচুর। দার্জিলিংয়ে কি হয়, এই সময় কমলা লেবু শেষ, আর এই সমস্ত জায়গায় আসার পরে দেখছি প্রচুর কমলা লেবু হয়ে আছে বিভিন্ন গাছে। সরাইঘাট ব্রিজ, এই ব্রিজের তলায় আছে ট্রেন লাইন। এটা কিন্তু দারুণ লাগে। বারাণসীতে ঠিক যেমন আছে একটা, ঠিক তেমন। যাই হোক, এই ব্রিজটাকে ক্রস করে এবার আমরা পৌঁছাচ্ছি কামাখ্যা স্টেশন। এসে পৌঁছালাম 4টে বাজে। আমাদের কাজিরাঙ্গা এক্সপ্রেস, যেটা সপ্তাহে একদিন চলে, ভালো হয়েছে আমরা কাঞ্চনজঙ্ঘায় যাইনি, ওটা দেখলাম 3-3.5 ঘন্টা লেট। আর আমরা 8টার সময় বেরিয়ে 8 ঘন্টায় দাদা আমাদের পৌঁছে দিয়েছে উইথ দুপুরে খাওয়া দাওয়া। তো যাই হোক, আপাতত যাই। দাদা কিন্তু খুব সুন্দর ঘুরিয়েছে, দারুণ। থ্যাংক ইউ দাদা। চলো, দেখা হবে। আমার নাম কৃষ্ণা, আমাদের খুব ভালো লেগেছে কৃষ্ণার সাথে, খুব মজা করেছি। চলো। তোমরা কখনো এলে কন্ট্যাক্ট করবে, কৃষ্ণার নাম্বার আছে, নতুন টেস্টের কাছে। भैया आना है तो मेरा साथ घूमना है तो ये दादा का साथ कांटेक्ट कीजिएगा, एकदम। फिर मेरे को मिलेगा। চলো, তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরো ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।